এটা স্টার্টিং থেকে আমি কিরম প্রসেস, কিরম ডাউনলোড করার, কিরম কিতা সবকিছু এখানে স্টার্টিং থেকে আমি শুরু করলাম। স্টার্টিং থেকে হলো গিয়া ক্রোমে দিবে বা ক্লায়েন্টের ডেস্কটপ যদি হয় বলা, আর যদি মোবাইলে হয়, মোবাইল দিয়ে তো জেনারেলি এটা ডেস্কটপের অ্যাকচুয়ালি সফটওয়্যার, এটা তো মোবাইলে না। তে ডেস্কটপে যদি হয় ইউনিক স্ন্যাপবক্স আমার ওয়েবসাইট, যেটা snapbox.com, এটাতে এইবার হোম পেজটা খুলবো। করার পরে সাইডের দিকে স্ক্রল করবে, সাইডের দিকে স্ক্রল করবে, ব্যাপার আই যাব, ক্লিক করবে। আর একটা পেজ খুলবো, ডাউনলোড ফর ডেস্কটপ। যখন এটাতে ক্লিক করবে দেখো এখানে অটোমেটিক্যালি সফটওয়্যার ডাউনলোড শুরু হয়ে গেছে। আমার যেহেতু আছে আমি ক্যান্সেল করলাম, লাগতো না। ইনস্টল করা তো কোনো ব্যাপার না, নর্মাল। আমার অলরেডি আছে, আমি এটা ডাইরেক্টলি সফটওয়্যার খুললাম। এরকম থাকবো পুরা হোম পেজটা। হোম পেজটার মধ্যে অ্যাড সেল, অ্যাড পারচেস এটা প্রথমে থাকবো। যেমন আমি প্রথম স্টার্টিং থেকে বুঝলাম, হোম পেজ হলে এটা, এটা হলে হোম পেজ। আমার এখানে একটা অ্যামাউন্ট আছে, সেল আছে, এক্সপেন্স আছে, এটা লিগে এখানে অ্যামাউন্টটা দেখার কিছু, নাহলে কেউ কিছু দেখাচ্ছে না, পুরো ব্ল্যাঙ্ক থাকবো। নতুন যখন থাকবো পুরো ব্ল্যাঙ্ক থাকবো। এখানে গেলে প্রথম পারচেসিং, পারচেসিং এর লগে লগে অ্যাড মোর আছে, অনেক ধরনের ফেসিলিটি আছে, সেল ইনভয়েস আছে, পেমেন্ট আছে, সেল রিটার্ন আছে, অনেক কিছু আছে এখানে। হ্যাঁ, প্রথম যেভাবে পারচেস, কেউ যদি ব্যবসা থাকে তে কেনাকাটা করবো, কিনা তো থাকবো, বেসাই থাকবো। পারচেসিং ও গিয়ে যে কোনো একজনের নাম ধরলে, ধরতে পারি আরিয়ানশি জে, ফর এক্সাম্পল আরিয়ানশি জে। আরিয়ানশি জে অ্যাড পার্টি করে নতুন পার্টি তো অ্যাড পার্টি করে, তখন তার নাম্বার, তার নাম্বার কিটা দিলে আমি অনলাইন 038433555687। ওকে, বিলিং অ্যাড্রেস কই, সুন্দরপুর দিলে থানা অ্যাড্রেস, হ্যাঁ, সুন্দর করিমগঞ্জ আসাম। তো অ্যাড্রেস অনেক সময় দিলেও পারবা, না দিলেও পারবা, কোনো অসুবিধা নেই। যে ম্যাগনেটিক অ্যাড্রেস তোমার লাগবে, জিএসটি থাকলে জিএসটি বা জিএসটি বিল যদি কেউ করে তখন তো জিএসটি বা আদারওয়াইজ না। তাই এখানে সেভ করলে নরমালি, সেভ করার পরে এখানে আইব গিয়া এটা আইটেম তুমি পারচেস করো এখান কাছ থেকে। ফর এক্সাম্পল আমি ধরিলাম আমি বই তার কাছ থেকে পারচেস করছি কটা, 10 কার্টন আমি পারচেস করছি। এখন ইউনিট, ইউনিট কিটা বোতলও থাকতে পারে, বই থাকতে পারে, ব্যাগ থাকতে পারে, পিস থাকতে পারে, বান্ডেল থাকতে পারে। এই ধরনের লিখে যদি তার হিসাবে আমার মিলে না, এটা অ্যাড নিউ এখানে ধরো দিয়া কার্টন ধরলাম। কার্টন যেহেতু আছে আমার, বক্স, বক্স তো না, বই বক্স না।
আচ্ছা, শর্ট নেম আছে মানে কারণ অনেক ধরনের শর্ট নেম থাকতে পারে। বলো, বান্ডেল আছে, কার্টুন বক্স, অনেক কিছু আছে, বক্স আছে, বক্স। প্রাইস কত টাকা রেখেছি? একটা দাম ধরলে আমার পড়ছে 100 টাকা পড়ছে। 100 টাকা পড়ছে, এখানে 10 কার্টুনের দাম অটোমেটিকলি 1000 টাকা খাই গেছে। যদি কেউ চাও মনে করো বুক আছে তো, অ্যাড নিউ আইটেম, এটা ডাইরেক্টলি অ্যাড আইটেমও অ্যাড করতাম, আমি সবকিছু অ্যাড করতাম, তখন এটা অ্যাড করতে হবে। তার মনে করো আমি আজকে বক্স আছে, একটা বক্স কতটা পিস আছে? 10টা। 10টা এটা আছে, পিস আছে আমার, একটা বক্স 10টা যদি পিস থাকে, একটা বক্স সিকেল টেকানো 10 লেখে ইলায় আর সেভ করে ইলায়, কেমন গেল? আইটেম কোড যদি থাকে, আইটেম এইচএসএন থাকে, যদি এটাও লিখতে হবে। সেল প্রাইস কত? আমি 100 টাকা যদি কিনা পরে আমার 150 টাকা হলে বেচা। ডিসকাউন্ট যদি দিতে চাও, ডিসকাউন্ট পারচেজ প্রাইস আমার 100 টাকা। ট্যাক্স যদি থাকে, যে কোনো যেটা ট্যাক্স হবে এখান থেকে দিতে পারবেন। এরপরে কেটা সেভ, সেভ দিলাম। এখানটা বুক লেখার পরে অটোমেটিকলি আই গেছে। এখন আমি কিনছি কয় কার্টন আমি কিনছি, ধরলে আমি কেন 10 কার্টন আমি আগে বলছি, এখনো 10 কার্টনও কিনছি আমি। তখন ধরো নেক্সট এখানে বক্স আছে, পিস আছে, আমি পিস হিসাবে কিনতে পারবো, বক্সের হিসাবেও কিনতে পারবো। এখন 10 বক্স কিনছি আর 100 টাকার পার পিস আমি কিনছি। এখন হচ্ছে গিয়া আমার এখানে 1000 টাকা হয়েছে, পেইড আমি করে নিলি, সব ক্লিয়ার, কেন সেভ করে নিলাম। এটা এসএমএস হয়ে গেছে গিয়া, এখানে 4টা আমার সাকসেসফুলি গেছে গিয়া। এসএমএস কই দিব আমি? আমার এটা লেগে হোয়াটসঅ্যাপ নাম্বার আসলে ওয়েট, এদিকে আমি খুলতে এটা। এখন হচ্ছে কি আমরা সেল করব, সেল কিরকম না, ফর এক্সাম্পল আমি সেল করতাম এখন যে কোনো একজন পার্টি, আমি তার নাম অবার্ড লেজার আর এনসি দে অবার্ড লেজার দেরিয়া, এখানে আমি এখন সেল করতাম। দেখুন বুক যেটা লইছি আমি আগে এটাই লইলাম, সেল করতাম। তো এই কারণে দেখো কোয়ান্টিটি আছে, বক্স আছে। এখন আমি ধরো পিস, মানুষ তো আর সেলের তো অত টাকা নিত না, তখন দিলে এক পিস, একটা বই দিলে 5 পিস নিল, 5 পিস নিব, নিল 15 টাকা যদি ইউনিট হয়, তো 75 টাকা করিয়া অর্ডার করবো। এখন দেখো এটা গেল গিয়া, রিসিপ্ট হয়ে গেছে, একদম নর্মাল। কেউ যদি মন দিয়ে 2 ঘন্টাও দেখে সফটওয়্যার বিষয়ে, তে হে পুরো ডিটেলস সবকিছু ইচ এন্ড এভরিথিং বুঝে নেব, এটা তো টাফ না। এখানেও আমি সেভ করে নেব, সেভ হয়ে গেছে, নিউ ট্রানজাকশন সেভ হয়ে গেছে, এসএমএস ও সাকসেসফুলি গেছে গে। এখন দেখো ও ধর এটা লগে লগে কি পারচেজ হলেও, পারচেজ বিলও লগে লগে ফেলিব, এটা হলো সব থেকে প্লাস পয়েন্ট। আমরা যখন পারচেজ করবো বা সেল করবো, যেই কিনতে থাকবো বেচতে থাকবো, তার কাছে উইদিন 30 সেকেন্ডের ভিতরে বিল দিব, এটা হলো পারচেসিং বিল, এটা হলো গিয়া সেল বিল, এটা হলো গিয়া সেল বিল। উইদিন 30 সেকেন্ডের ভিতরে এরকম ব্র্যান্ড নেম ডাইরেক্ট বড় করে দেবো, দা ইউনিক স্ন্যাপ বক্স নামে, অরাউন্ড পার্টি, অরাউন্ড কিছু লগে লগে দিবে। এখানে কিছু যদি কন্ডিশন, আমার এখানে কন্ডিশন আছে, আমি এরকম কন্ডিশন বানিয়ে রাখি যে এটা অন্য ক্ষেত্রে, এটা বই বই বেচা কিনা নয় আমার, অন্য ক্ষেত্রে আমার এরকম কন্ডিশন বানাই থাকে তে এরকম যে বুকে
এটা তুমি যেরকম ইচ্ছা এরকম তুমি টাইপ অফ বানাইয়া তুমি সবকিছু করতে পারো। তোমার যেরকম ইচ্ছা এরকম তুমি বিল বানাইয়া করতে পারো। এখানে যদি ওপেন আছে ওপেন ইনভয়েস করে তুমি যে বিল আমরা ডিজিটাল বিল যেটা কালারফুল আছে অনেক কিছু, এটা পাইবে। এটা এরকম নেই। আচ্ছা এটা আমার থিম চেঞ্জ করছিলাম, এটা এরকম আছে। আর যদি কোনো ক্লায়েন্টে তুমি বিল দিতে চাও তো পার্টি গিয়া এখানে লিখে পার্টি যতটা পার্টি আছে আমার বেচা কিনা সব করে তার নাম। আর এখানে আছে আইটেম, কিটা কিটা আইটেম আছে। এড নতুন আইটেম যদি দিতে চাও এখান থেকে আইটেম দিতে পারো। পার্টি এড নিউ পার্টি যদি দিতে চাও ডাইরেক্টলি এখানে প্লাস মানে ডাইরেক্টলি পার্টি দিব। আইটেম মানে প্লাস হয়ে গেলে ডাইরেক্টলি আইটেম সেকশন দিব। সেল হইলে সেল আজকে কিটা সেল হয়েছে আমার গতকালকে কিটা সেল হয়েছে সবকিছু এখানে আই যাও। আরেকটা জিনিস আমি দেখাইতে আসলাম, পার্টিসের ক্ষেত্রে সেম আর লেগে ইয়ার ক্ষেত্রে সেম। এখানে ফার্ম আছে, তুমি ফার্মটা লাগলে চেঞ্জ করতে হবে। এখানে ফার্ম আছে, এখানে ফার্ম আছে, তুমি যতটা ফার্ম এড করো এড করতে পারো। আর যদি তোমার দরকার পড়ে না কিছু তুমি চেঞ্জও করতে হবে। এরপরে আছে তোমার এস্টিমেট, কোটেশন, এগুলো লোনের ক্ষেত্রে ইউজ করা হয়। পেমেন্ট ইন, অন্য দিক থেকে যদি পেমেন্ট হয় এটাও হিসাব করতে হবে। সেল অর্ডার, কতটা সেলের অর্ডার এটাও তুমি এখান থেকে ডেলিভারি চালানো বানাই সেল রিটার্ন এখান থেকে দিতে পারবে। ঠিক আছে। পারচেসর, পারচেসর দেখো পারচেস বিল তো আছে, আমি এখান থেকে একটা কিনছি আর সে কিনছি, এটা হয়ে গেছে। পেমেন্ট আউট আমার এক্সট্রা যে কোনো ব্যবসাতে বলে আমার সবকিছু হিসাব করতে লাগে। এখন যদি ব্যবসায় আমার অন্যদিকে আমার পেমেন্ট আউট হচ্ছে, এটা আমি কমপ্লিট ডিটেলস এখান থেকে আছে, আমি বানাইতে পারবো। পেমেন্ট আউট করি আমার প্রত্যেকটা জিনিস কিতাব করছিস কিতাব করছিস এখানে ক্যাশ হয়েছে না এটা সেটাও দিতে পারবে। পার্টি এটা দিতে পারবে। যে কোনো কিছু তোমার যদি এক্সট্রা খরচ হয় তখন তুমি এখান থেকে স্মার্টলি ক্যালকুলেটরও আছে, এখান থেকে ডাইরেক্টলি তুমি হিসাব করতে পারবে। হিসাব করিয়ে তুমি ক্যালকুলেশন করিয়ে তুমি ইয়ে করতে পারবে। পারচেস অর্ডার, যে কোনো অর্ডার পারচেস করলে তোমার পারচেস রিটার্ন এটার থেকে তোমার সবকিছু করতে হবে এখান থেকে। এক্সপেন্স, যে কোনো ধরনের আমার এক্সপেন্ডিচার থাকুক না কেন তুমি এখান থেকে মেনটেন করতে হবে। যেমন হচ্ছে কি তোমার এক্সপেন্ডিচার ক্যাটাগরি দাও, পেট্রোলও যায়, রেন্টও যায়, স্যালারি যায়, টি যায়, ট্রান্সপোর্ট যায়, অনেক কি ধরনের আরো আরো ক্যাটাগরি তুমি এড করতে হবে। অনেক ধরনের অনেক ক্যাটাগরি থাকে, অনেক কিছু থাকতে পারে। এটা তুমি এখান থেকে অ্যাড করতে পারো। অ্যাড করিয়া এখানে কিতাব কত টাকা গেছে সবকিছু দিয়ে তুমি এন্ড অফ দ্য মান্থ তখন পারফেক্ট হিসাব তোমার রইলো যে তুমি কত টাকা তোমার আলাদাভাবে গেছে, আলাদাভাবে গেছে না। জিএসটি যদি থাকে এটা জিএসটি লাগাইতে পারবা, জিএসটি নাও থাকে এটা তুমি ক্যাশ ইন ব্যাংক। কেউ যদি তোমার অনলাইনে দিয়া থাকে, যেমন সেখানে আমরা কয়েকজনে অনলাইনে দিছিল টাকাটা, যেখানে আমার অনলাইনে রয়েছে, এটা অনেক আগের টাকা এখন কিন্তু স্মরণীয় হয়েছে না, কিছু হচ্ছে না, তখন এটা তুমি এখান থেকে ডাইরেক্টলি ক্যাশ ইন হ্যান্ড, তোমার হাতে কত টাকা আছে এটা তুমি এখান থেকে দেখতে হবে। চেক, তোমার যদি হয় চেকের ব্যবস্থা এখান থেকে। লোন অ্যাকাউন্ট যদি থাকে অটোমেটিকলি ডেবিট হবো ক্রেডিট হবো এখান থেকে। তুমি যদি চাও এটা সেট আপ করতে এটাও তাও পারবে। মানে অনলাইন স্টোর, যতগুলা জিনিস আমার অফলাইনে আছে এটা অটোমেটিক্যালি নেটওয়ার্কে কানেকশন হইলে এটা অটোমেটিক্যালি একটা অনলাইন স্টোর খুলে দিলে, যাতে কাস্টমার তোমার দোকানও হইতে লাগে না, এখান থেকে বইয়া অনলাইন পেমেন্ট থেকে ধরে সবকিছু ইচ্ছা এভরিথিং এখানে করিলে এটা পর্যন্ত সিস্টেম করে দিলে। এটা লাগে ড্যাশবোর্ড, এটা লাগে ম্যানেজ আইটেম। তুমি যদি যে কোনো কিছু ম্যানেজের আমি তোমার ওয়েবসাইটের মোটো যেটা আছে ওয়েবসাইটটা কই থাকবো ধরো দেখাইলাম আমি। হ্যাঁ ওয়েবসাইটের প্রত্যেকটা অর্ডারে যদি তুমি ম্যানেজ করতে দাও ফটো দিয়ে সুন্দর করে তুমি বানাইতে, আমি যেহেতু বানানি লাগেন না আমার অলরেডি ওয়েবসাইট আছে দেন আমার লাগেন না। এই কারণে তুমি যে যেরকম চাও তুমি এরকম করতে পারবে। দেন তুমি এখান থেকে গরম বয়ে বয়ে তুমি আইতে লাগতো না, গরম বয়ে তুমি অর্ডার দিলে যেতে পারো। ম্যানেজ অর্ডার, তোমার স্টোরের লিঙ্ক লাগে এটা এরকম লিঙ্ক থাকবো, এখানে যেরকম কাস্টমাইজ মেসেজ দিয়া তুমি কাস্টমার অ্যাট্রাক্ট করার লাগে যে কোনো ধরনের একটা মেসেজ এখানে লিখিয়া তুমি তাদের লিঙ্কটা শেয়ার করতে পারো। স্টোর রিপোর্ট, স্টোর রিপোর্ট বলতে তোমার কত টাকা কিতা প্রোডাক্ট আইতো কিতা না, কত টাকা গেছে কত টাকা গেছে না, কিতা অর্ডার আইছে কিতা অর্ডার আইছে না, এই সব কিছু এখান থেকে তুমি দেখতে পারো। এটা গেল আমার ওয়েবসাইটের সেক্টরটা।
এরপর আইলাম আমরা রিপোর্টও দেখো অনেক কিছু আছে, যেমন সেল তোমার এটা এখানে দেখা দিব, পারচেজিং পারচেজিং সেকশন এখান থেকে দেখা দিবা, ডেবুক ডেইলি তোমার কিতা হয়েছে, তোমার ডেইলি ট্রানজাকশন তুমি এখানে দেখতে পারবে, অল ট্রানজাকশন তুমি এখানে দেখতে, প্রফিট এন্ড লস পার বিল ওয়াইজ তোমার কিতা প্রফিট হইলো এটা তুমি দেখবে, বিল ওয়াইজ প্রফিট, মনে করো আমি আর এনসি দিয়ে ইয়ে করছি, আর এনসি দিয়ে আমি এখানে সেল করছি 106 টাকা, 196 বিল এটা, হ্যাঁ আর এনসি দিয়ে টোটাল সেল অ্যামাউন্ট 75 টাকা, এখানে প্রফিট হয়েছে আমার 25 টাকা, ডিটেলস পুরা ডিটেলস এখানে তোমার দেখাই দিব, টোটাল কস্ট কত হয়েছে, পেয়েবল কত হয়েছে, তোমার প্রফিট কত হয়েছে, কিতা কিতা হয়েছে সব কিছু নামে তোমার এখান থেকে পুরা ডিটেলস দেখা দিব, ক্যাশ ফ্লো হয়েছে নেই, ক্যাশ নেই, এগুলো ব্যালেন্স শিট দেখাই দিব, পার্টি স্টেটমেন্ট আমার নাই, থাকলে দেখাই দিব, পার্টি ওয়াইজ প্রফিট এন্ড লস, আর এর সাথে আমি কত টাকার প্রফিট হয়েছে আমার 25 টাকা, আর আমার প্রফিট হয়েছে রিটার্ন প্রফিট না, অল পার্টি সবাই, পার্টি ওয়াইজ স্টেটমেন্ট আইটেম এখানে দেখলি বা সবকিছু, সেল পারচেজ বাই পার্টি দেখলি বা এটা, সেল পারচেজ বাই পার্টি গ্রুপ আমার নাই, গ্রুপ যদি বানাও তাহলে গ্রুপে হিসাব করতে হয়, এরপরে তো জিএসটি রিপোর্ট আছে, জিএসটি রিপোর্টে জিএসটি 1, জিএসটি 2, জিএসটি 3, জিএসটি 9 সবকিছু আছে এখানে, স্টক সামারি আছে, আইটেম সিরিয়াল রিপোর্ট আছে, ব্যাচ রিপোর্ট আছে, রিপোর্ট বাই পার্টি আছে, আইটেম ওয়াইজ প্রফিট এন্ড লস আছে, লস স্টক সামারি, লস স্টক হলে এর কয়দিন আগে সিগন্যাল দিব এরকম আছে, স্টক ডিটেল, ডিটেল, আইটেম ওয়াইজ ডিসকাউন্ট, যদি কোনো ডিসকাউন্ট আমি দিয়ে থাকি, মনে হয় ফটোগ্রাফিটা ডিসকাউন্ট ডিসকাউন্ট, ব্যাংক স্টেটমেন্ট আমার ব্যাংকের লগে যেটা যেটা ট্রানজাকশন হয়েছে এটা একটাই হয়েছে আমার ট্রানজাকশন, বাকি ব্যাংকের লগে যদি ট্রানজাকশন হয়ে থাকে তো এখানে ডাইরেক্টলি স্টেটমেন্ট তুমি লোড করতে পারো, ডিসকাউন্ট রিপোর্ট, জিএসটি রিপোর্ট, জিএসটি রেট রিপোর্ট, ফোন নম্বর হতো, টিসিএড, অনেক কিছু ফেসিলিটি আছে, যেটা একটা বিষয় আমার ঠিক করে জানা নাই, কিন্তু এটাও ফিচার্স ভালো আছে, ট্যাক্স বিষয়, এক্সপেন্স রিপোর্ট, এক্সপেন্স তোমার কেটা আছে কেটা না এটারও তুমি রিপোর্ট পাইবা, হ্যাঁ এক্সপেন্স ক্যাটাগরি রিপোর্ট, এক্সপেন্স উইথ রিপোর্ট, সেল পারচেস অর্ডার রিপোর্ট, এটা তো তোমার নরমালি জিনিসটা, লোন স্টেটমেন্ট, তুমি লোনের কেটা করে কেটা দিছো কেটা না সবকিছু তুমি এখান থেকে হিসাব করে, এরপরে আছে তোমার আদার প্রোডাক্ট, কদিন পর থেকে আমরা ব্যাপারে বিজনেস লোন হতে আপ টু 10 লাখ পর্যন্ত বিজনেস লোন হতে, এটাও পাইতে পারো, যারা ব্যাপারে হতে পালা ট্রানজেকশন করাই দিবে তারা লোকে এখন, এরপর আছে ব্যাকআপ এন্ড রেস্টোর, অটোমেটিক ব্যাকআপও আছে, আমরা ব্যাকআপ টু কম্পিউটারও আছে, তুমি যদি চাও ব্যাকআপ টু কম্পিউটার ব্যাকআপ করতে হয় তুমি এটা করবা, ব্যাকআপ টু ড্রাইভও করতে হয়, রেস্টোর ব্যাকআপ এটা তো বুঝা, আমি অটো ব্যাকআপ রাখেছি, ডেইলি আমার অটোমেটিক ব্যাকআপ হয়, ডেইলি আমার অটোমেটিক ব্যাকআপ হয়, আমার কোনো প্রবলেম হয় না, ইউটিলিটিস গিয়ে আমি বারকোড জেনারেট করতাম, বারকোড এটা হয় যারা বারকোড জানো না তো, বারকোড জেনারেট করতাম, লেভেল কত কত কি সাইজ থাকবো, এটা রেগুলার প্রিন্টার না, তোমার যদি অন্য কোনো প্রিন্টার থাকে তুমি এখানে ইয়ে করে লগে লগে তুমি আইটেম নেম, নেও লেভেল, নাম্বার অফ লেভেলস কতটা লেভেল বানাইতে, হেডারও তুমি কিতা কোম্পানি নাম দিয়ে আইটেম নাম দিয়ে সেল প্রাইস দেয় কিতা দিতে তুমি এখানে দিতে পারো, লাইন 1ও তুমি কিতা দিতা, লাইন 2 তো কিতা দিতে তুমি এরকম আই দিব, তোমার হেডারও এখানে নাম দিলে কোম্পানির নাম, প্রাইস, আইটেম কিতা আছে, লাইন কিতা আছে, লাইন 2 তে কিতা লিখতে তুমি এরকম দেখে যতটা খুশি ততটা তুমি বারকোড প্রিন্ট করতে পারো, এরপরে লিখা ইম্পোর্ট আইটেম, তোমার যদি এক্সেল এর যদি কোনো ইয়ে থাকে তখন তুমি এটাতে করিয়া সবকিছু পার্টি আইটেম গুলা তুমি ডাইরেক্টলি ইম্পোর্ট করতে হবে, এছাড়া তুমি বাল্ক জন্য মনে করো আজকে কেউ রয়েছে গিয়া ফার্মেসি, ফার্মেসি যদি থাকে যে আমি কোনো আছে মনে হয়,
মেনটেন হেলথ। দেখো এখানে অনেক ধরনের প্রোডাক্ট থাকে যেগুলো উইথ প্রাইস এখানে সবকিছু লেখা থাকে। এগুলো সিলেক্ট করিয়া ইম্পোর্ট ডাইরেক্টলি আনতে পারবে। এটা বহুত বড় মানে অনেকের ড্রাই ফ্রুট যারা আছে, স্টেশনারি আছে, পূজা আইটেম আছে, সোপ আছে, নর্মাল ঘরের কুকিং আইটেম আছে, অনেক জিনিস আছে যেগুলো আমরা আলাদা করিয়া তুলতাম। তে আমি এখান থেকে আমি ডাইরেক্টলি আমি যেটা এখন প্রাইস চলে ও প্রাইসে আমি এখানেও পাইলিমু, ডাইরেক্ট আপডেট পাইলিমু। এইখান থেকে আমি বাল্ক ভাবে আমি যতটা চাই ততটা আমি ইম্পোর্ট করিলাম, আমার আলাদা করে মেনটেন করতে লাগে না। এটা বহুত মানে এক্সট্রা ফিচার্স আছে। বাল্ক আপডেট আইটেম যেটা আপডেট আছে এটা তোমার সবকিছু আই যাবে এখানে যেটা যেটা আছে। এটা পার্টির নাম যদি তুমি ইম্পোর্ট করতে চাও ডাইরেক্টলি এখানে পার্টির নামও তুমি ইম্পোর্ট করতে পারবে। টেলির লগে কানেক্টেড আছে, তুমি যেগুলো সেল তুমি এখান থেকে করবে দিস মান্থ কো আর দিস ইয়ার কো দাই গেছে এখান থেকে ডাইরেক্ট এক্সপোর্ট টেলি করলে তোমার যে অ্যাকাউন্টেন্ট আছে তার কাছে তুমি তো খাতা মেনটেন করিয়া থাকো, তো এইটা তুমি ইজিলি তার কাছে তুমি দিতে পারবে, তাই নিয়ে এখান থেকে তোমার সব কিছু সুন্দর মতো করে দেবো। এটার থেকে তুমি ফিল্টারের অপশন আছে, তুমি ক্রেডিট পারচেজ কিতা দিতে কিতা না তুমি এইটাও দিতে পারবে। তুমি কোন মাসে দিতে হয় কোন বছরে দিতে হয় কাস্টম ভাবে তুমি অনেক কিছু করতে পারবে। তুমি তুমি এখানে চেঞ্জ করতে হয় এও করতে এটা তুমি করতে পারবে দিস মান্থ, এটাও তুমি করতে পারবে অনেক। তারপরে এক্সপোর্ট আইটেম, আইটেম গুলা তোমার যেটা আছে এটা তুমি এক্সপোর্ট করতে পারবে। ভেরিফাই মাই ডাটা, তোমার ডাটাটা ভেরিফাই করতে পারে। রিসাইকেল বিন, তুমি যদি বাই চান্স কিছু ডিলিট করলাও, তোমার সে অনেক কিছু আমরা ডিলিট করলে এগুলো লাগেন না, এগুলা ডিলিটই থাক। আমি এগুলো এন্ট্রি মারি দিলাম। বলে যে বাই চান্স তোমার ডিলিট করিলাও আর তুমি ভুলে যাও, এরপরে এখান থেকে তুমি এটা পার্মানেন্ট ডিলিট জন্য এখান থেকে তুমি রিস্টোরও করতে পারবে। ক্লোজ ফাইন্যান্সিয়াল ইয়ার, তুমি এটা ক্লোজ ইয়ারের সময় তুমি এটা সব কিছু তুমি এটা যদি বাই চান্স কোনো অসুবিধা প্রত্যেকটা সেক্টরের লগে লগে ইউটিউব ভিডিও দিয়ে দেয়, প্রত্যেকটা সেক্টরের লগে ইউটিউব ভিডিও দিয়ে দেয়, এটাও তুমি দেখতে পারবে। তাছাড়া লোকাল ল্যাঙ্গুয়েজের লাগে আমরা তো আসি, আমরা কাছে ফোন করতে পারবে, ফোন করিয়া তুমি যে কোনো জিনিস লাগলে তুমি যে কোনো জিনিস জিজ্ঞাসা পারো, যা হেল্প লাগে তা পাইবা, তুমি আমরা কাছে কন্ট্যাক্ট করতে পারো। লাইসেন্স ইনফো থেকে তুমি দেখতে পারবে লাইসেন্স তোমার কতদিন আছে কতদিন না, তুমি এখান থেকে দেখতে পারবে। এখন এটা প্রাইস চলে, আগে তো এটা একটু বাড়াইলো আছে, এখন একটু কমছে ডিসকাউন্ট হয়। হ্যাঁ, এখান থেকে আমার 341 ডেজ রয়েছে আমার এখনো, এটা যার যেরকম আছে এখান থেকে দেখতে পারবা তুমি। এরপরে আছে তোমার সেটিং, সেটিং ও গিয়া তুমি যেরকম ইচ্ছা দেখো আমার এখানে ফার্ম আছে তিনটা ফার্মের মধ্যে আমি যতটা চাও এখানে ফার্ম এড করতে কয়েকটা সফটওয়্যার আছে যেমন আছে ফার্ম একটাই থাকতে লাগবো, এক্সট্রা এড করতে হতো না বা করলে আলাদা চার্জ দিতে লাগবো, এটাই রকম। তারপরে আছে অটোমেটিক ব্যাকআপ আছে, ডেইলি আমার ব্যাকআপ নিয়ে যায়, ব্যাকআপ অটোমেটিক ব্যাকআপ নিয়ে যায়। দেখুন এখানে যদি সব এনাবল পাসকোড লাগাইতে পারো, আমি লাগাইনি না তো লাগাইলে লাগাইতে পারো। ট্রানজাকশন, ট্রানজাকশন তুমি যেরকম ইচ্ছা আমার এরকম তুমি কাস্টমাইজ করতে পারো, যেরকম ইচ্ছা লেখতে এরকম লিখতে পারো। প্রিন্ট তোমার অনেক ধরনের, এটা লেগে আমার নর্মালি এখন থিম দেওয়া আছে, এই থিমে যদি কেউ তুমি চাও দিতে হয় কারণ থিম বদলাইতে অনেক ধরনের থিম আছে, 14+ থিম আছে, প্লাস কালারও চেঞ্জ করতে পারবে তুমি। প্লাস লেগে টাইমার একটা আছে যেটা হলে নর্মালি আমরা ছোট যেটা সাইজে প্রিন্ট করা হয় নর্মালি কাপড়ের দোকান ওখানে আমরা দেখতে পাই। দেখো এরকম বিলটা থাকে, এরকম বিল দিতে পারে। এখানে 2 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি কাস্টমাইজ সাইজও আছে, তোমার যেটা সাইজ না প্রিন্ট টাইপ কিরকম করতে হয় কিরকম না সবকিছু আছে, কারণ অনেক ধরনের কাস্টমাইজিং অপশন দেওয়া আছে। ট্যাক্স এন্ড জিএসটি, এখানের মধ্যে জিএসটি আর ট্যাক্সের আলাদা আলাদা অপশন আছে। ইউজার ম্যানেজমেন্ট, ইউজার ম্যানেজমেন্টের লেগে তুমি যদি তোমার এটা তুমি আরো কেউ দিতে পারো, যদি সেলসম্যান বা তোমার দোকানের স্টাফ থাকে বা আরো কেউ থাকে যদি, তখন তুমি তারারে এটা একটা ইউজার দিতে পারো যে হে কিটা এন্ট্রি করে তুমি ডাইরেক্টলি দেখতে দিতে এটা তুমি দেখতে পারো। ট্রানজেকশন মেসেজ,
তুমি যেরকম আমার যেরকম আছে নর্মালি এটা দেওয়া আছে, এরকম যে যেরকম চায় এরকম তারে মেসেজটা দিতে পারবে। পার্টি, পার্টির মধ্যে অনেক ধরনের পার্টি গ্রুপিং অপশন অ্যাভেলেবল নাই। পার্টি গ্রুপ করিয়া পার্টি গ্রুপ ওয়াইজ তুমি কাজ করতে পারবে। আইটেম, আইটেমও তোমার যেটা বারকোড স্ক্যানার লাগে, এমআরপি লাগে, সিরিয়াল নাম্বার থাকে, ব্যাচ নাম্বার থাকে, এমএসসি লাগে, মডেল নাম্বার থাকে, যেটা তুমি চাও এরকম তোমার অনুযায়ী তুমি পুরো বিলটা কাস্টমাইজ করতে পারবে। তুমি যেরকম চাও এরকম কাস্টমাইজ করতে পারবে। এগুলো পুরাটা এখানে করে দিচ্ছি। এর মধ্যে রয়েছে মানে আমরা এখানে মধ্যে, হ্যাঁ এই অপশনটা রয়েছে সিঙ্ক। সিঙ্ক কিটা তুমি নরমালি এক নম্বর আমার লগইন আছে, এই নম্বর দিয়ে লগইন আছে। এটার মধ্যে তুমি মনে করো তোমার এই নাম্বারে তুমি মোবাইলও করতে, এই নাম্বারে তুমি সিঙ্ক অপশন করে মোবাইলও করিয়ে তুমি অটোমেটিকলি এখানে যা মেনটেন নিব অটোমেটিকলি তোমার মোবাইলে দেখাবে, অটোমেটিকলি মোবাইলে আইব, আলাদা কিছু ইয়ে করতে লাগবে না, কিছু না। তো অটোমেটিকলি মোবাইলের লাগে সিঙ্ক হয়ে যাবে, এখানে যা এন্ট্রি করবা তুমি অটোমেটিকলি মোবাইলে দেখাই দিবে। বাকি কেন ফিডব্যাক শেয়ার করলে ফিডব্যাক এখান থেকে দিতে পারবে, আছে এগুলো অনেক অপশন। অ্যাডভান্স অনেক কিছু আছে, ফিচার্স আছে, যেমন আছে মেসেজ ট্রানজেকশন, কাস্টমার লাগে বন্ডিং, এগুলো অনেক কিছু জিনিস আছে যেটা তোমার কাস্টমার লাগে। এই জায়গার মধ্যে দেখো তোমার নিচে রিমাইন্ডার অপশন দিয়ে আছে, এটা হলো সবথেকে মজার ব্যাপার। মনে করো তোমার এই সব ক্লায়েন্টের আছে আমার কিছু অ্যামাউন্ট পেন্ডিং পড়ে রয়েছে, তারা কাছে দিতে, তার নাম্বার আছে, সবকিছু আছে। এখান থেকে আমার তো ডেইলি দেই না, তো কেউ যদি ডেইলি বেচা কিনা থাকে ডেইলিও তারে রিমাইন্ডার দিতে পারো যে সেন্ড বাল্ক এসএমএস অটোমেটিকলি মেসেজ দিবগে যে তুমি তার টাকাটা দাও, তুমি তার টাকাটা দাও, আমার কাছে অত টাকা পায়, তুমি টাকাটা লেতে, টাকাটা তাকদার লাগে এটার অটোমেটিকলি মেসেজ দিব, দিনে যদি দুইবার চাও দুইবার দিতে পারো, তিনবার চাও তিনবার দিতে পারো, তুমি যতবার ইচ্ছা ততবার দিতে পারো। সেম অপশন গুলো এখান থেকে আছে অনেক ধরনের, দেখো সেল ইনভয়েস, কোনো এস্টিমেট অর্ডার, সেল ডেলিভারি চালান, পারচেস অর তোমার এক্সপেন্স এগুলো জিনিস, পার্টি টু পার্টি ট্রান্সফার, পার্টি টু পার্টি যদি মনে করো একটা পার্টি তোমার ডাইরেক্টলি দিচ্ছে না পেমেন্ট পেতে, আর আরেকটা পার্টি হচ্ছে পেমেন্ট দিতে, তো পার্টি টু পার্টি ট্রান্সফার করে এখানে এন্ট্রি করতে পারো। এটাও অটোমেটিকলি এটারও হিসাব নিব যে তোমার কিরকম কিতা করতে লাগে। বাকি হয়েছে তো তোমার শর্টকাট, শর্টকাট দেখো শর্টকাট না, শর্টকাট যত জানবা তত তোমার স্পিড পাবো খালি। শর্টকাট আমরা জানতেই লাগে, এগুলো লাগে আমরা শর্টকাট যেগুলো আছে কন্ট্রোল অল্টো প্লাস এস, পার্টি অল্টো প্লাস পি, পেমেন্ট ইন অল্টো প্লাস আই, এগুলা আমরা শর্টকাট আছে। শিফট প্লাস এইচ হোম, শিফট প্লাস সি আই লেখা আছে, এগুলা কয়েকটা আছে যেমন আছে আমরা এগুলো জানলে আমরা কাজটা তাড়াতাড়ি হয়, সেভ সেভ নিউ এগুলা সবকিছু জানতে লাগে। আই থিঙ্ক আমি সব ধরনের জিনিসগুলা বুঝাই লেছি। এখান থেকে ডাইরেক্ট প্রিন্টের অপশন আমরা যাই, তাই কিতা প্রিন্ট করতে ডাইরেক্ট এখানে সিলেক্ট করতে প্রিন্ট দিলে দিতে পারবে অটোমেটিকলি, কারণ তোমার বেশি ইয়ে করতে লাগতো না যে বিলে যাও গিয়া প্রিন্ট করো, এরকম এরকম কিছু লাগতো না, ডাইরেক্টলি তুমি প্রিন্ট দিলে দিতে পারো। বাবা কিছু তো ফার্ম ডেটে চেঞ্জ হয়, কারণ দাঁড়িয়ে ইউনিক স্ন্যাপবক্স ফার্ম ডেট চেঞ্জ করতে লাগবে, এখান থেকে চেঞ্জ করতে পারবে, তুমি এখান থেকে রাখছি এখান থেকে চেঞ্জ করতে পারবে। আর তো মানে আগে তো সবও কমপ্লিট আমি দিলাইছি, হ্যাঁ কমপ্লিট সবকিছু আমি দিলাইছি। তারপরে যদি কোনো ধরনের প্রবলেম হয়, ইস্যু হয়, তাহলে কন্ট্যাক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। নাম্বার দিলে আমি ডিসক্রিপশনে নাম্বার থাকবো, বা আমি নাম্বার আবার করে দিলে 03843 3555687, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, বা আমি আলাদা এইচএন নাম্বার দিলে তুমি তার লগেও কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ।